হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যে সমস্ত মানুষ জয়েন করে তার 5 to 10% মানুষ কিন্তু এই বিজনেসে হাইলি সাকসেসফুল জায়গায় যান। কিন্তু দুঃখের কথা হচ্ছে বাকি যে সংখ্যাটা, বাকি যে পার্সেন্টেজ, তারা কিন্তু ফেলিওর হন। তাদের ফেলিওর হওয়ার জন্য বা ফেলিওর হওয়ার যে রিজন যদি আপনি বলেন, সেই রিজন কিন্তু তার কাছেও অজানা। শুরুতে বেসিক তারা এমন কিছু ভুল করেন, শুধু ভুল নয়, ওটাকে আমি বলবো মারাত্মক ভুল, যেই মারাত্মক ভুলগুলো না তার গ্রোথকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এবং তার যখন গ্রোথ হয় না, সেই সময় সে ডিমোটিভেট হওয়া শুরু করে দেয়। আপনি যদি মনে হয় এই সেম কন্ডিশনের উপর দিয়ে যাচ্ছেন, বা হয়তো আপনার কোনো টিম মেম্বার বা যার হয়তো আপনি ভালো চান তারা সেম কন্ডিশনের উপর দিয়ে যাচ্ছে, তাহলে আমি আপনাকে অ্যালার্ট করে দিচ্ছি, ওই ভুলগুলো কিন্তু আপনাকে সংশোধন করতে হবে। কোন কোন সেই ভুল, কিভাবে আপনি আপনার টিমকে সংশোধন করে সঠিক জায়গায় আসবেন, সঠিক লাইন আপ মেনটেন করবেন, আমি টোটালটা আপনার সঙ্গে আজকে ডিসকাশন করবো। একটাই কথা বলবো, সঙ্গে থাকুন, ফুল ভিডিওটা আমার সঙ্গে থাকুন, এবং যে সমস্ত মানুষের আপনি রিয়েলি চাইছেন তার হেল্প হোক, তাকে কিন্তু আজকের ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আর এখনো যদি আপনি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, একটাই কাজ করতে হবে, ফ্যামিলির পার্ট হতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। সো লেটস স্টার্ট। Hello my winner, welcome to Becoming myself. Avik Das, I'm a business coach and a sales trainer. আমি যখন নিজে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে জয়েন করি, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ শুরু করি, ওই সময় আমার কাছে একটা কনসেপ্ট ছিল কি, যত বেশি মানুষের কাছে পৌঁছে প্রেজেন্টেশন দেখানো যাবে, তত বেশি মানুষ সিস্টেমে জয়েন করবে। আর ওই কথাটা মাথায় রেখে আমি কি করতাম, প্রচুর মানুষকে কল করতাম, প্রচুর মানুষের কাছে যেতাম, প্রচুর মিটিং করতাম, তাদেরকে প্রেজেন্টেশন দেখাতাম। রেজাল্ট কি হতো? রেজাল্ট কিন্তু যেটা আমি মনে করে ওই কাজটা করতাম সেটা হতো না। রেজাল্ট হতো কিন্তু শূন্য, জিরো, বা খুব লিমিটেড। কেন এটা হতো? আজকে ওই সেম ভুলটাই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যারা ফ্রেশার, যারা সদ্যমাত্র নতুন জয়েন করছেন, তারা ওই ভুলটাই করছেন। এটা একটা অনেক বড় ভুল। মিস্টেক নাম্বার 1 আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, উইদাউট নলেজ মার্কেট মুভমেন্ট। যখন আপনার কাছে স্কিল নেই, যখন আপনার কাছে নলেজ নেই, ওই সময়ে ম্যাক্সিমাম মানুষ কি করেন, জয়েন করার পর তারা মার্কেট মুভমেন্ট করে ফেলে। আর রেজাল্ট কি হয়? রেজাল্ট কি মনের মতো হয়? হওয়া সম্ভব কখনো? না, কখনোই হওয়া সম্ভব নয়। সিনিয়রদের তরফ থেকেও স্কিল ডেভেলপমেন্টের উপর কাজ করা হয় না, নলেজ বাড়ানোর উপর কাজ করা হয় না, অথচ কি করা হয়, এইটা করতে হবে, এই জয়েনিং লাগবে, এটা সেল করতে হবে, এই বলে মার্কেটে মুভ করিয়ে দেওয়া হয়। দিস ইজ আ রং ওয়ে, এটা ঠিক ওয়ে নয়, এবং এটা অনেক বড় একটা ভুল এবং অনেক বড় একটা মিস্টেক আপনার বিজনেসকে শেষ করে দেওয়ার জন্য শুরুতে। মিস্টেক নাম্বার 2, পুশ সেল। পুশ সেল মানে কি? তার মানে হচ্ছে যেই মানুষটার জায়গা থেকে প্রোডাক্টের দরকার নেই, সেই মানুষটাকেও প্রোডাক্টের অ্যাপ্রোচ করা বা তাকে জোর করে প্রোডাক্ট গুছিয়ে দেওয়া। যখন আপনার কোনো পরিচিত সার্কেল বা হয়তো আপনার জায়গা থেকে রিলেটিভ হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, তাকে আপনি জোর করে প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন, পুশ সেল বলে ওটাকে। যে মানুষটার দরকার নেই সেই মানুষটাকে যখন আপনি একবার প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন, আপনার মুখের দিকে তাকে হয়তো উনি প্রোডাক্ট নিয়ে নেবে। আপনার কি মনে হয় তাতে আপনার ব্যবসা হবে? উনি সেকেন্ড টাইম আপনার থেকে প্রোডাক্ট নেবে বা উনি রিপারচেস করবেন বারবার করে? না, হবে না। তো কারণ এটা সেলস নয়। আমরা পুশ সেল যেটাকে করছি সেটা ইজ নট কল সেল। অনেক বড় ভুল আমাদের। মিস্টেক নাম্বার 3 নম্বর মিস্টেক কি? রং ওয়ে জয়নিং অ্যাপ্রোচ। জয়নিং অ্যাপ্রোচের সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে নতুন মানুষরা একটা বড় ভুল করেন, সেটা হচ্ছে কি, মিথ্যে কথা বলে, ভুল কথা বলে, মিসকমিটমেন্ট করে ম্যাক্সিমাম মানুষ জয়নিং করিয়ে ফেলে। এটা মনে করে কি না, আমার জয়নিংটা তো দরকার। বাট মাই ডিয়ার ফ্রেন্ড, যদি আপনি এই কাজটা করছেন, সেই মানুষটাকে দিয়ে আপনি কখনো কাজ করাতে পারবেন না। মিথ্যে বলে, ভুল বলে, বা যদি আপনার জোর করে ফ্যামিলির মেম্বারকে জয়েন করে দিচ্ছেন, কি ভাবছেন তিনি কাজ করবে না? তিনি কখনোই কাজ করবেন না।
দিস ইজ দ্য মোস্ট আমি বলবো এটা অনেক বড় একটা ভুল। তো এই যে মিস্টেক গুলো রয়েছে, এই স্টার্ট আপের মিস্টেক গুলো কিন্তু আমরা করি। আমি একটা কথা বলবো, এই মিস্টেক গুলোর জায়গা যেরকম আমি ধরিয়ে দিলাম, আমি সলিউশন দেব। আমি সলিউশন দেওয়ার আগে আপনাকে একটা কথা বলি, আপনার মতো এরকম প্রচুর মানুষের প্রচুর প্রবলেম, তারা আমার কাছে বাই মেসেজ হোক বা কমেন্ট বক্সে হোক, বাই মেলে হোক, তারা আমাকে করছেন এবং তারা এক্সপার্ট গাইডলাইন চান, তারা এর সলিউশনগুলো চান। সিঙ্গেল এক একজন করে সলিউশন দেওয়া পসিবল নয়, তার সময় আমার কাছে নেই। তার জন্য আমি একটা প্ল্যান যেটা করেছি সেটা হচ্ছে কি, রিসেন্টলি আমাদের তরফ থেকে আমি একটা সাপোর্ট হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ তৈরি করেছি, যার নাম হচ্ছে সাকসেস ম্যাপ একাডেমি। ওখানে প্রত্যেকটা দিন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চেষ্টা করি বেস্ট গাইডলাইন দেওয়ার, সেলস মার্কেটিং বিজনেস স্কিলের উপর কি কি স্ট্র্যাটেজি মেনটেন করা উচিত, টোটাল রোডম্যাপ কি হওয়া উচিত, ওইগুলো আমরা গাইড করছি। আপনি চাইলে আপনি ওই কমিউনিটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, কমেন্ট বক্সেও কিন্তু আপনি ওর লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে আপনি জয়েন করে যান যদি আপনি সিরিয়াস হন। ক্যাজুয়াল মানুষের জন্য কিন্তু ওই গ্রুপটা নয়। আর যদি আপনার মনে হচ্ছে কেউ সিরিয়াস, আপনি চাইলে গ্রুপের লিঙ্ক তাকেও শেয়ার করতে পারেন। তিনটে সলিউশন আমি আজকে আপনাকে শেয়ার করব। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে কি, ফার্স্ট স্কিল ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপমেন্ট ফার্স্ট। উইদাউট স্কিল ডেভেলপমেন্ট আপনি যদি ভাবেন যে এই বিজনেস থেকে আপনি সাকসেস হয়ে যাবে, ওটা সব থেকে বড় ভুল। আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতেই হবে, আপনারও করতে হবে, আপনার টিমের করতে হবে। কিভাবে কি কি করতে হবে ওগুলো সঙ্গে থাকতে থাকুন, স্টেপ বাই স্টেপ জানতে পারবে। আপনার কমিউনিটির জায়গা থেকে, আপনার যে কোম্পানি রয়েছে সেখান থেকে তো ডেফিনেটলি গাইডলাইন দেওয়া হয়, বাট স্কিল ডেভেলপমেন্ট আপনাকে করতেই হবে, তারপর মার্কেট মুভমেন্ট করবে। সেকেন্ড সলিউশন যেটা আপনাকে আমি বলবো সেটা কি, ফোকাস অন র্যাপোর্ট বিল্ডিং। তার মানে হচ্ছে হঠাৎ করে কোনো একটা মানুষকে অ্যাপ্রোচ করার আগে আপনি তার সঙ্গে একটা র্যাপোর্ট তৈরি করুন। যদি আপনার তার সঙ্গে র্যাপোর্ট তৈরি হয়, বা হয়তো ম্যাক্সিমাম মানুষের সঙ্গে আপনার র্যাপোর্ট তৈরি হচ্ছে, একটা গুড রিলেশনশিপ হচ্ছে, দাদা ভাইয়ের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, বা হোয়াট এভার, ফ্রেন্ড হতে পারে, ওই জায়গাটাকে স্ট্রং করে তারপর তাকে অ্যাপ্রোচ করুন, তার আগে কিন্তু অ্যাপ্রোচ করবেন না। এই জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড নাম্বার থ্রি সলিউশন হচ্ছে ক্রিয়েট ইওর ওন অথরিটি। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হন, নিজের একটা অথরিটি বিল্ড আপ করুন, যাতে মানুষ আপনাকে ট্রাস্ট করে। সিম্পল সাবজেক্ট। ওই অথরিটি বিল্ড আপ যদি হয়ে যায়, আপনাকে জয়নিং নিয়ে ভাবতে হবে না, লোকে আপনার টিমে জয়েন করবে। এই কাজগুলো আপনি করুন। আমি যে সলিউশনগুলো দিলাম সেগুলোকে মাথায় রাখুন। আর যদি আমার পার্সোনাল গাইডলাইন চাইছেন, অবশ্যই ওই কমিউনিটির মধ্যে চলে আসুন, ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, একটাই কাজ করতে হবে, ফ্যামিলির পার্ট হতে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের ভিডিও থেকে কি ভ্যালু পেলেন অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।